গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে হাজির। আর কেমন রোদ্দুর উঠেছে দেখো বন্ধুরা, একদম টানা পোড়া রোদ্দুর। আর আমাদের উঠোনে দেখো টিন চলে এসেছে, আমাদের টিন শেড হবে আজকেই, তাই না? পরপর এই যে বার্থডে ফার্থডে এইসবের কারণে হয়নি, তো আজকে হচ্ছে এটা কমপ্লিট হবে। আর ব্রেকফাস্টে আজকে রয়েছে রুটির সাথে ডুমুরের তরকারি। ভালো লাগছে, আজকে অনেকদিন বাদে ব্রেকফাস্টে ডুমুরের তরকারি হলো। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নাও, তারপর কিছুক্ষণের মধ্যেই মিস্ত্রি কাকুরা চলে আসবে, এটা লাগানো হবে, তোমাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু দুপুরে একটু ঘুমানো হয়, মানে নিয়ম করেই দুপুরে একটু ঘুমানো হয়, সেই কারণে সব এই বালিশ চাদর কিছুই আর ড্রয়ারে ঢোকাই না। মাঝে মধ্যে যখন বাড়িতে গেস্টরা আসে তখন তো ঢুকিয়ে ফেলি ড্রয়ারের মধ্যে, বারবার ঢোকানো বার করা ঝামেলা। আর এখন আমাদের বালিশের কভারগুলো মানে সব ওলট পালট, কোনোটা আর ম্যাচিং নেই, কারণ এখন এত পরিমাণে বালিশ লাগে। মানে আমার তো 2টা বালিশ লাগবেই, আর ভবিরের একটা পাশের বালিশ, আবার পায়ের নিচে দেওয়াও একটা বালিশ আছে। তোমার তো শুধু 4টে লাগছে এখন মাথা দিয়ে, মাথার বালিশ দিয়ে। হ্যাঁ, তো সেই কারণে এরকমই থাক, লোকজন আসার থাকলে তখন আবার ঢুকিয়ে দিই। তো ঘরটা গুছিয়ে নিলাম, দিদি এখনো আসেনি, ঘর তো সব ঝাড়পোছ করবে, বাসন কোসন মাজবে, জামা কাপড় কাচাকুচি করবে। তো চলো দেখি কি কি করছি। কালকে এক ঝাঁক জামা কাপড় কাচাকুচি হয়েছে, বেশ ভালোই রোদ্দুর ছিল, আবার কালকের দিকে আবার মেঘ করেছিল। আজকেও দেখো কি সুন্দর রোদ্দুর, কিন্তু আবার যে কখন মেঘ করবে বলা যায় না। এগুলো আরও একবার রোদ্দুরে দিলে ভালো হতো, তাও আজকে আবার কাজ বাজ হবে তো ওই জন্য আজকে আর কাচাকুচির ঝামেলা রাখলাম না। তো চলো এখন এগুলোকে সব ভাঁজ করে রাখি। এখন তো আর রাখার জায়গার অভাব নেই, 2টো ওয়ার্ড্রপ হয়ে গিয়েছে, তো এর মধ্যেই সব কিছু রেখে দেব। এই যে এখানে কাজ চলছে টিন শেডের। তো মিস্ত্রি কাকুরা 2জন রয়েছে, তো চা বানাচ্ছি, লিকার চা আর বিস্কুট। জিজ্ঞাসা করুন দুধ চা খাবে কিনা, তো বললো না লিকারই খাবো। ওই যে কাগজের কাপ, কবিরও একটু খাবে। এই যে চা রেডি। 4টে কেন? বেশি হয়ে গিয়েছে। ভাত হয়ে গিয়েছে, এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। টিন শেড লেগে গেল এখানে, এই যে আর একটুখানি বাকি আছে, আর একটুখানি হলেই কাজ শেষ হয়ে যাবে। আর জল বৃষ্টি কোনো চিন্তা নেই, টিন লেগে গেল এখানে। স্নান ধান হয়ে গিয়েছে, রান্না বান্নাও কমপ্লিট। এই যে ডাব কেটে দিয়েছে, আমি তো রোজ ডাব খাচ্ছি, তোমরাও কমেন্ট করছো যে হ্যাঁ ডাব খাওয়া ভালো। আর আমি গোটাটা পুরো খেতে পারি না, সেজন্য বেশি অর্ধেকটাই খাই আর বাকিটা বড়মাসাই খাই। তো মাঝে মধ্যে হচ্ছে গ্লাসে কাপের মধ্যে ঢেলে দেয় বড় মগে, মাঝে মধ্যে এইভাবে খাই। এইভাবে খেলে না বেশ একটু মজা লাগে একদম। দেখি এটা মিষ্টি কিনা, হালকা মিষ্টি। যে আওয়াজ হচ্ছে আমি ভিডিওই করতে পারছি না। লাঞ্চের মেনু ভাত আর আলু ভাজা আর স্যালাড, এইটা বাড়ির, আর বাদ বাকিটা হচ্ছে হোম ডেলিভারি করা হয়েছে। একেবারে 2 বেলার মতো মাছ মাংস ডিম সবকিছু রয়েছে, শাক রয়েছে। তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। আগের দিন তোমাদের সাথে আমার পঞ্চামৃত স্বাদের সমস্ত মুহূর্ত শেয়ার করেছিলাম, আর আজকে তোমাদেরকে দেখাবো আমি পঞ্চামৃত স্বাদে কি কি গিফট পেয়েছি। সব কিছুই বাপের বাড়ি থেকে দেখো আমাকে পাঠিয়ে দিয়েছে, সব কিছু আমার পছন্দের জিনিস, তো তোমাদেরকে আমি দেখাবো। তো ফার্স্টেই এই দিক দিয়ে স্টার্ট করি। এখানে আমার পছন্দের 5 রকমের ফল, ড্রাগন ফ্রুট খেতে আমি খুব ভালোবাসি, আতা খেতে ভালোবাসি, কিউই, পার্সিমন এটা ভালোবাসি না, তবে বাবা এটা নিয়ে এসেছে, মোটামুটি ভালোই লাগে। আর রয়েছে আপেল, 5 রকমের ফল। আর এখানে 5 রকমের স্ন্যাক্স, এগুলো সব আমার পছন্দের। এই যে চিড়ে ভাজা রয়েছে, আঙ্কেল চিপস খেতে আমি খুব ভালোবাসি। আর এগুলো মানে ওই দিনকে খাওয়াও হয়নি কালকে, যে সব কিছু আমি ভিডিও তোমাদেরকে দেখাবো তাই। তারপর রয়েছে লিটল হার্ট বিস্কুট, তারপর ভুজিয়া আর বাদাম, সব কিছু পঞ্চামৃত স্বাদ যেহেতু সব কিছু, ওই জন্য 5টা 5টা করে। এখানে শনপাপড়ি আর একটা কাজু বরফি ছিল, যেটা খাওয়া হয়ে গিয়েছে ওই দিনকে। আর এবারে দেখাবো শাড়ি, তারপর তোমাদেরকে ক্যাশ গিফট দেখাচ্ছি। এগুলো যাবতীয় যা যা এখন দেখালাম সবই বাপের বাড়ির তরফ থেকে মা দিয়েছে। ও আর একটা জিনিসই তো ভুলে গিয়েছে মা পাঠাতে, আমি এখন গিফট দেখাতে গিয়ে মনে পড়ছে, আমার ঠাম্মি দিয়েছে যে থালাটা, সেটা আমি তোমাদেরকে, আচ্ছা ঠিক আছে বাপের বাড়ি যেদিনকে যাব আবার সেদিনকে দেখাবো। আমার ঠাম্মি প্রথমেই আশীর্বাদ করার সময় কিন্তু একটা সুন্দর কাঁসার থালা দিয়েছিল, তো সেটা আমি আর তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাতে পারলাম না, সেদিন তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো, গিফট প্যাক করা ছিল। তো ওটা আমি বাপের বাড়িতে গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখানে দেখো রয়েছে
একটা সুন্দর শাড়ি, যেটা আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম এবং পঞ্চামৃত স্বাদের দিন পরে আমি হচ্ছে দুপুরের স্বাদটা খেয়েছিলাম। আর শ্বশুরবাড়ির তরফ থেকে আমাকে দুটো শাড়ি পাঠানো হয়েছিল, একটা সবুজ লাল দিয়ে শাড়ি ছিল, যেটা পরে আমি কিন্তু পঞ্চামৃত স্বাদটা খেয়েছিলাম, মানে হচ্ছে পঞ্চামৃতটা খেয়েছিলাম, ভুল বললাম, ঠাকুরমশাই যে পঞ্চামৃত খাইয়েছিল সেটা কিন্তু খেয়েছিলাম। সেটা শ্বশুরবাড়ির শাড়ি পরেই খেতে হয়, সেই জন্য শ্বশুরবাড়ির শাড়ি পরেই কিন্তু খেয়েছিলাম। এবং এটা শ্বশুরবাড়িরই রিচুয়াল, কিন্তু যেহেতু বাংলাদেশে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি বা তারা বর্ডার বন্ধর কারণে আসতে পারেনি, সেই কারণে বাপের বাড়িতে হয়েছে। আর এই শাড়িটা হচ্ছে এখনো পরিনি, এটার ব্লাউজ পিস বানিয়ে আমি অবশ্যই পরবো। এটা তোমরা অনেকেই পছন্দ করেছো, শাড়িটার নাম রেশম কোটা, তোমরা কমেন্ট করেছো। তো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর। তা একদিনে আর কত শাড়ি পরা যায় বলো? আর তোমাদেরকে তো আগে আগে শাড়িগুলো সব ডিটেলসে দেখিয়েছি। আচ্ছা, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে এই শাড়িটার দাম কত, আমি কোথা থেকে নিয়েছি। তো এটা আমি বারাসাতে পাপাই শাড়ি হাউস থেকে নিয়েছি। যখন কিনেছিলাম তখন তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর শাড়িটার দাম খুবই রিজনেবল প্রাইস, একদম মঙ্গলগিরি এই শাড়িটার মেটেরিয়াল, যেটা একদম সফটের মধ্যে 599 টাকা এটার দাম নিয়েছিল। এছাড়াও সাথে কিন্তু এগুলো আমি আর ভিডিওতে দেখাচ্ছি না, পেটিকোট, তারপর একটা টাওয়েল, আর কি দিয়েছিল, ব্লাউজ, হ্যাঁ ব্লাউজ তো বানানো হয়েছিল, এই জিনিসগুলো কিন্তু দিয়ে দিয়েছিল। এবারে ক্যাশের ব্যাপারে আসি, ক্যাশ গিফট পেয়ে গিয়েছি। তো এই যে দেখছো 1000 টাকা, এটা হচ্ছে আমার মামার বাড়ির দিদা আমাকে গিফট করেছে। দিদা মানে দিদা আলাদা আবার দাদু আলাদা, দাদু আবার আশীর্বাদ পর্বের সময় আবার এই 100 টাকা, মানে 1100 টাকা দাদুরা মামার বাড়ির তরফ থেকে, দাদু দিদার তরফ থেকে পেয়েছি, বলেছে কিছু একটা কিনে নিতে। আর বাবা তখন আশীর্বাদ করে এই 100 টাকাটা দিয়েছিল, কারণ আশীর্বাদের সময় তো টাকা দিতে হয়। আর বরের গিফটটা তোমাদেরকে দেখাই। এছাড়াও বাপের বাড়ি থেকে কি কি দিয়েছে, যেটা হচ্ছে আঙট এবং অ্যাঙ্কলেট, যেগুলো আমার এই যে পায়ে কিন্তু পরাই রয়েছে, আমি আর দেখাতে পারলাম না তোমাদেরকে, যেহেতু এখন পরেই থাকতে হয় সেজন্য আর খুলে দেখালাম না। তোমরা তো দেখেছো, আর আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি। এবারে যেটা মোস্ট ডিম্যান্ডিং এবং তোমরা সবাই জানতে চাইছিলে এটার দাম কত, এটার দাম কত, এই যে এই পলা ব্রেসলেটটা, শাঁখা মুখ করা পলা ব্রেসলেট, যেটা বরের তরফ থেকে আমি কিনেছি। আমি নিজেই গিয়ে কিনেছি এবং কেনার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। 3টে জায়গায় এরকম সোনার ডিজাইন করা রয়েছে। তো এটার প্রাইস নিয়েছে অ্যাপ্রক্স 4000 টাকা, 4000 টাকা থেকেও কম, 3800 সামথিং নিয়েছে। তো সোনার রেট অনুযায়ী সেদিন এই দামটাই ছিল। এগুলো পেয়ারেও পাওয়া যায়, আবার সিঙ্গেলও পাওয়া যায়। তো অনেকের কোয়েশ্চেন ছিল, আমি তখন আর তোমাদেরকে রিপ্লাই দিতে পারিনি, তাই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই পলা ব্রেসলেট যেটা রয়েছে, এটার দাম নিয়েছে 3800 টাকা, ঠিক আছে? তো এটাও কিন্তু আমার খুব পছন্দের জিনিস। কি বলতো, এই এক একটা রিচুয়ালসে এক একটা জিনিস থাকা মানে একটা স্মৃতি হয়ে থাকলো। এই শাড়ি, এই গয়না, এই যে আঙুর কিনে দিয়েছে, সমস্ত কিছু দিদাদের টাকা দিয়েও একটা কিছু কিনে রাখবো। আর ঠাম্মি তো আমাকে থালা দিয়েছে, কারণ নিমন্ত্রিত তো এখন কেউ ছিল না। পরবর্তী 7 মাসের স্বাদের অনুষ্ঠানে তখন প্রচুর মানুষ নিমন্ত্রিত থাকবে। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে সমস্তটা ভালোভাবে কেটেছে এবং তোমাদের সাথে আমি সবটা শেয়ার করতে পেরেছি। তোমাদের কাছে একটাই কামনা, তোমরা সবাই দুহাত ভরে আশীর্বাদ করো আমাদের দুজনকে, আর যেন সবটা ভালোভাবে শেষ পর্যন্ত হয়। তো কেমন লাগলো সব গিফটগুলো অবশ্যই জানিও। ভিডিওর জন্য আমি এখনো কিছু খেতে পারিনি, এবারে সব কিছু সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। বাপরে বাপ, ভিডিও করার আগেই কি তোমার খাওয়া শেষ হয়ে গেল নাকি? ফলগুলো সব প্রবীর কেটে দিয়েছে, কেটে ও হাত ধুতে গেছিল। পুরো শেষ তো দেখছি। তুমিও তো খেয়ে গেলে। কই, আমি খাইনি। আমার নয় দোষ। কিউইটা কেমন খেতে? কিউইটা এগুলো হচ্ছে কি বলতো, একটু সামান্য বিট লবণ দিয়ে খেলে আসলে ফলগুলো একদম পেকে গেছে। ড্রাগনটা হেভি মিষ্টি না? হেভি। আতা আটা তো পুরো গুড়ের মতো মিষ্টি। আমি হাত দিয়েই খাচ্ছি, টুথপিক লাগানো, তাও কি। নাও, তুমিও নাও। হ্যাঁ একদম। তো আজকে এটাই আমাদের খাওয়া দাওয়া চলছে।